আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া আল্লাহর কাছে সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি, আলু ও মাছ দিয়ে আমি রান্না করব। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আমি রান্না করব। তো আমি চুলাতে আমি ডিস্কো পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে আমি লাল করে নিচ্ছি। এবারে আমি গুঁড়া হলুদ দিয়ে দিব। দিয়ে দিলাম গুঁড়া হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, এবং আমি একটু পানিটা দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, মশলাটা ভালো করে একটু আমি মশলাগুলো কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলু ও ফুলকপিগুলো দিয়ে দিব। আলু দিয়ে দিলাম, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিব। তারপরে ফুলকপি আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম, এখন আমি ঢেকে দেব। আপুরা, টমেটো টমেটো এখন আমি দিয়ে দিব। ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, আমি টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি, এখন আমি ঢেকে দিব। আপুরা, এখন আমি ফুলকপি তরকারির মধ্যে এখন আমি রুই মাছ আগের থেকে তেলে ভেজে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব।
দিয়ে দিলাম রুই মাছ। এখন আমি আবারও একটু সামান্য ঢেকে দেব। তো আপুরা, কেমন হলো রুই মাছ দিয়ে ফুলকপির তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আপুরা, আমি আবারও একটু ঢেকে দিব। হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপি রান্নাটা। তো আপুরা, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে রুই মাছ রান্না তরকারিটা। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তবে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।